অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের এই আয়োজনে অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে বন্যার্তদের সহযোগিতায় এই সঙ্গীত সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমাদের দেশের, শুধু দেশের কেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে শিল্পীর কণ্ঠে আমরা সম্মোহিত হই, আমরা আনন্দিত হই, আমরা বেদনায় তার গান শুনি, আনন্দে তার গান শুনি। এই কালজয়ী শিল্পীকে আজকে ৬২ বছর পরে আমরা শিল্পকলা একাডেমিতে পেলাম। ৬২ বছর পরে। এটা আমাদের শিল্পকলা একাডেমির জন্য গৌরবের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য গৌরবের। আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী। আমাদের সঙ্গে আছেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম এমপি। আর আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আমাদের দেশের প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন। তিনি এর আগে সাবিনা ইয়াসমিনের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আমাদের দেশের সব বিখ্যাত মানুষদের উপস্থাপনায় তাকে আমরা সবসময় পাই, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আছেন মঞ্চে আমাদের সচিব জাকির হোসেন। আমরা এই আয়োজনে যত আনন্দ পেয়েছি সেই আনন্দটাকে আজকে আমরা উদযাপন করব। আমরা তার গান শুনব এবং আমরা আমাদের দেশে যে বন্যার্ত মানুষ আছে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা যে অর্থ এখান থেকে পাবো সেটা আমরা নিশ্চয়ই বন্যার্তদের জন্য দান করব। আপনারা সবাই আমাদের আজকে আয়োজনে সহযোগিতা করবেন, গান শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক মহোদয় জনাব রেজাউল ইসলাম স্যার আপনাকে।